দলেরই বিধায়কের বিরুদ্ধে দলেরই কর্মীদের পোস্টার হাওড়ার ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ তার বিরুদ্ধেই পোস্টার দেওয়া হয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকরাই তার বিরুদ্ধেই পোস্টার দিয়েছেন এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং হাওড়ার ডোমজুরে সেখানে বিভিন্ন এলাকাতে কল্যাণ ঘোষ তার বিরুদ্ধে একাধিক পোস্টার দেওয়া হয়েছে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে যে পোস্টার দেওয়া হয়েছে সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে নতুন বছরের শুভেচ্ছা একদিকে জানানো হয়েছে, তার পাশাপাশি কল্যাণ ঘোষ তাকে নিয়েও একাধিক অভিযোগ করা হয়েছে এই পোস্টারের মাধ্যমে। তৃণমূলের কর্মী সমর্থকরাই এই ঘটনা ঘটিয়েছে এমনটাই কিন্তু বলা হচ্ছে। হাওড়ার বাঁকড়ার একাধিক এলাকাতে এই পোস্টার ছেয়ে গেছে। পোস্টারে কল্যাণ ঘোষকে জমি মাফিয়া বলে উল্লেখ করা হয়েছে। ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ তার বিরুদ্ধেই এই ধরনের পোস্টার। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পোস্টার তৃণমূল কর্মীদের। সেই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায় সেখানে। ডোমজুরের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের নামেই পোস্টার দেওয়া হয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। হাওড়ার বাঁকড়ার এলাকাতে একাধিক পোস্টার দেওয়া হয়েছে কল্যাণ ঘোষের বিরুদ্ধে, যেখানে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়েছে, অন্যদিকে জমি মাফিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে পোস্টারে ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষকে। সেই পোস্টারের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানবো। জগন্নাথ, দেখো, সাত সকাল থেকে একেবারে লক্ষ্য করা যাচ্ছে ডোমজুর বিধানসভা কেন্দ্রে, বাঁকড়া এবং সলভ এলাকায় বিভিন্ন জায়গায় কল্যাণ ঘোষের বিরুদ্ধে একবারে তোলাবাজি এবং জমি মাফিয়া এবং জমি দখলের অভিযোগ বিভিন্নভাবে পোস্টারে লেখা রয়েছে। এবং পোস্টারের নিচে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। অর্থাৎ তৃণমূলের মধ্যে যে একটা বড় প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব এবার চলে এলো ডোমজুর বিধানসভা কেন্দ্রে। এবং ডোমজুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক কল্যাণ ঘোষ এটা জানাচ্ছে যে সিপিএম, বিজেপি এবং কংগ্রেস এই দুর্নাম করছে তাকে বিভিন্ন জায়গায়, তাই তিনি এই জমি মাফিয়াদের বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং তার জন্য এই পোস্টটা। কিন্তু একেবারেই অস্বীকার করে বিজেপির তরফ থেকে জানানো হয় যে নিজেদের গোষ্ঠীকন্দল একেবারে প্রকাশ্যে প্রথমে চলে আসে। এই কল্যাণ ঘোষ যখন পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন সেই সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই এখন বর্তমান যিনি রয়েছেন তাপস মাইতি, তিনি একবারে প্রকাশ্যে হারিয়ে দিয়েছিলেন। তখন সাংবাদিক সম্মেলনে কান্নাকাটি করেছিলেন। কিন্তু আবার সেই প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব ফের দেখা গেল যে নিজেদের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব যদি না হতো তাহলে এই পোস্টার লেখার এখন বিরোধী বলে কিছু নেই। ডোমজুর অঞ্চলে তারা কারা পোস্টার তুলে বিজেপি যেরকম অস্বীকার করছে, পাশাপাশি সিপিএম এর তরফ থেকেও বলা হচ্ছে এই সমস্ত ডোমজুরে যে গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছে এবং রাজীব বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ ঘোষ একটা যে প্রথম থেকেই দ্বন্দ্ব বেঁধে আসছিল। রাজীব বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে চলে যায়, বিজেপির পর থেকে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসে, তাকে ডোমজুর বিভিন্ন জায়গায় ঢুকতে বাধা দেওয়া হয় একই দলের সদস্য মানে হওয়া সত্ত্বেও। কিন্তু এই প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব আরো বাদে যে যখন পঞ্চায়েত ভোট আসে সেখানে দেখা যায় তৃণমূলের একটা বড় গোষ্ঠী নির্দলে চলে যায়, অর্থাৎ আম প্রার্থীতে তারা দাঁড়ায় এবং বেশ কিছু আম প্রার্থী নির্দল জয়লাভ করে। বিভিন্ন কারণে এই যে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ আনছিল কল্যাণ ঘোষ, এবং কল্যাণ ঘোষের বিরুদ্ধে আজ তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ একেবারে। এবং এই কল্যাণ ঘোষকে নিয়ে দলীয় কর্মী সমর্থকদের অন্দরে ক্ষোভ বাড়ছিল, যার কারণে এই ঘটনা। আপাতত ধন্যবাদ জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এক্ষেত্রে হাওড়ার ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ যার বিরুদ্ধে এই পোস্টার দেওয়া হয়েছে, সেই কল্যাণ ঘোষ তিনি কি বলছেন শোনাই। প্রথমে বলি, পোস্টারটা আপনাদের যে পোস্টারটা দেখলাম তাতে জমি মাফিয়া হিসেবে এবং থাইরয়েডে নাকি জমি দখল করে রেখেছি, 10টা বড় জমি দখল করে রেখেছি। জমি তো পরের কথা, যদি একটা কোনো ধুলোকণা আমি জমি দখল করে থাকি তাহলে রাজনীতির পথটাই আমি ছেড়ে দেবো, রাজনীতি করাটাই ছেড়ে দেবো। দ্বিতীয়ত হচ্ছে, বিগত 10 বছর ধরে হাইরোড শুধু নয়, আমার গোটা ডোমজুর কেন্দ্রে প্লাস পার্শ্ববর্তী জগৎবল্লভপুর অঞ্চলেও এই জমি মাফিয়া, সিন্ডিকেট, তোলাবাজি র্যান্ডাম চলতো 2021 সালের পর থেকে। যারা এই ধরনের কাজ করতো তাদের কাজ ভাটা পড়ে গেছে। এখন 100 ভাগ যে ছিল তার মধ্যে 90 ভাগ বন্ধ করতে পেরেছি। সেই যন্ত্রণা থেকে এইসব কাজ করেছে। তবুও আমি পুলিশের কাছে এটা লিখিত কমপ্লেন করব, কে বা কারা করেছে এটা খোঁজ নেব। এ নিয়ে চিন্তা করার কিছু নেই। দাদা, পোস্টারে লেখা আছে তৃণমূল।